আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব এইডস দিবস পালিত হয়। এইচআইভি ভাইরাস সংক্রমণের রোগ এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1988 সাল থেকে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি। খুলনায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। যশোর ও মেহেরপুর সহ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী আজ উদযাপিত হয়। এ উপলক্ষে মোংলা বন্দরের স্টাফিং শেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান এতে প্রধান অতিথি ছিলেন। বন্দরের সদস্য কমোডর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, কাজী আবেদ হোসেন, সদস্য ডক্টর AKM আনিসুর রহমান, পরিচালক কালাচাঁদ সিং ও ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বন্দর ব্যবহারকারী ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সর্বোচ্চ মোংলা বন্দর ব্যবহারকারী হিসেবে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র, কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১৩ কর্মকর্তা কর্মচারীকে এবং ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৮ জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট এবং PRL ভোগরত ৫৬ জন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে গালিবের গজল বাসনার দ্বিতীয় পদক্ষেপ শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এতে প্রধান অতিথি ছিলেন। কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন সেমিনারে বিশেষ অতিথি এবং বিশিষ্ট লেখক ও গবেষক জাবেদ হোসেন মূল আলোচক ছিলেন। বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমানের সভাপতিত্বে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রশিদুজ্জামান ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও কার্যকর করার করণীয় বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে নাগরিক সমাজের সংলাপ আজ সাতক্ষীরার তালা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। সংলাপে প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট দূর করা, বাল্যবিবাহের ঝুঁকি কমানো এবং বিভিন্ন ভাতা যাতে সহজে ও স্বচ্ছভাবে পাওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়। একটি বেসরকারি সংস্থার সভাপতির সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগ NCL এর খুলনা ও ঢাকা বিভাগের মধ্যকার 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে 80 ওভার 4 বলে 5 উইকেটে 235 রান সংগ্রহ করেছে। এর আগে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে 194 রান সংগ্রহ করে। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় সুমন স্মৃতি সংঘ 16 রানে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। ফুটবল। বাগেরহাটে বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে আজ 2টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সরকারি পিসি কলেজ 2-1 গোলে বাগেরহাট আলিয়া কামিল মাদ্রাসাকে এবং সরকারি ফকিরহাট কলেজ 1-0 গোলে চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1460 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1475 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রে 48
কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।